হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। দেখো, রোজ রোজ ব্লগ ভিডিও নিয়ে আসি। আজকে কি মনে হলো যে প্রত্যেকটা দিনই তো ব্লগ ভিডিও দিই, 2 দিন অনেক দিনই আজকে দিইনি। আজকে যেমন এই ভিডিওটা বানাচ্ছি, কালকে 2 দিন মাঝে মানে মাঝখানে না অনেক গ্যাপ গেছে আমার ভিডিও দিতে। যেমন কালকে পরশু 2 দিন ভিডিও দিইনি, তার আগের দিন ভিডিওটা দিয়েছি, ভিডিওটা পোস্ট হয়েছে। মানে আগের দিনকে রাতের ভিডিওটা, পরের দিন ভিডিওটা পোস্ট হয়েছে। আগের দিনকে ছেড়েছি, পরের দিনকে পোস্ট হয়েছে। তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে তোমরা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে কিসের মধ্যে ভিডিওটা করতে চলেছে। পরিচিত আমি কে, কোথায় থাকি, ইন্ট্রোডাকশন ভিডিও। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, আমি তো ভিডিওতে এর আগে একটা চ্যানেল ছিল। সবার প্রথমে বলি তাহলে, অনেক 2019-20 থেকে একটা চ্যানেল ছিল আমার। তখন বিবাহিত জীবন ছিল না আমার, আমি আনম্যারেড ছিলাম। তখন আমার একটা চ্যানেল ছিল 19-20-তে। ওই ভিডিওটা শর্ট ভিডিও করতাম, ব্লগ ভিডিও করতাম না, ওতে কোনো আমি আর্নিং পাইনি। তারপরে তার মাঝখানে আরেকটা চ্যানেল খুলেছিলাম, আমার চ্যানেলটার নাম ছিল প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, এটাও তাই। আর ওটাতে যেটাতে বললাম 19 থেকে যেটা বললাম সেটা ছিল প্রিয়াঙ্কা শর্ট ভিডিও, না প্রিয়াঙ্কা শর্ট ব্লগ ছিল। পরপর দুটো চ্যানেল আমার চ্যানেলের নামের সব ভিডিওগুলি বাতিল হয়ে গেছে। কারণ এটা ইচ্ছা করে ইউটিউব থেকে হয়নি, কারণ আমার 2বার ফোন নষ্ট হয়ে গেছে, 2বার ফোন চলে গেছে। একবার হচ্ছে যে ভিডিওগুলি আমি 19 থেকে করতাম, 20 থেকে করতাম, সেই ভিডিওটা আমার কোনো কিছু আর্নিং হয়নি আমার। 20 থেকে 24 পর্যন্ত ওই মোবাইলটাই খারাপের জন্য ভিডিওটার আমার নিজেরই ভুলের জন্য সেটা আমি আইডি মনে রাখতে পারিনি। সেজন্য আমি আর ভিডিওটা আর আনতে চ্যানেলটা ফিরিয়ে নিতে, চ্যানেলটা ফেরাতে পারিনি। এরপরে যে একটা নতুন এই ফোনটা, এই যে ভিভো কোম্পানির যে ফোনটা কেনা হয়েছিল, আমার হাজবেন্ড কিনে দিয়েছে, এটা আমি একটা চ্যানেল খুলেছিলাম। ওই চ্যানেলে কোনো আর্নিং হয়নি, ওই জাস্ট রোজ ভিডিও দিতে পারতাম না। ভিডিওটা রোজ একদিন পর হয়তো ভিডিও দিতাম, তার ভিডিও বেশি গেছে, কোনো আর্নিং হয়নি আমার। এখন ওইটা এই কিছুদিন আগে আমার একটা ভুলবশত একটা অ্যাপের মাধ্যমে ইস্যু হয়ে গেছে, হাত পড়ে হ্যাং হয়ে গেছে মোবাইলটা। তারপরে একটা কম্পিউটার শপ থেকে আমি ঠিকঠাক করে, আর চ্যানেলটা আসলে আমার মাথায় থাকে না যে আমি আমার আইডি যদি মনে রাখতে হতো আমি কিন্তু চ্যানেলটা দেখতে পাচ্ছি যে আমার ভিডিওগুলি কিন্তু আমার আসছে। এবার কিন্তু আমি চ্যানেলটা ফিরাতে পারছি না, কারণ হচ্ছে আমার আইডি মনে নেই, আমার ইমেল আইডিটা মনে নেই। তাই আমি কী করে ফেরাবো? তাই যাই হোক, আমি অনেক ভোগ করে ফেললাম। আমি কি করি, কি নাম আমার, কোথায় বাড়ি, এইসব ইন্ট্রোডাকশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। দেখো, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মজুমদার। বিয়ের আগে ছিল ভট্টাচার্য, বিয়ের পরে হয়েছে মজুমদার। দেখো, তার মাঝখানে একটা কথা বলি। আমার পড়াশোনা হচ্ছে কলকাতায়, কলকাতা করেছি, কলকাতা বলতে সোদপুরে করেছি। আমি হাই সেকেন্ডারি পাস করেছি। করার পরে তারপরে বিউটিশিয়ানের কাজ শিখেছি, বিউটিশিয়ানের কাজ করতাম। তার মধ্যে নাচও জানতাম, অল্প কিছু তো নাচ জানতাম। তার মনে মা বিশেষ করে মা শিখেছে না, তার বিউটিশিয়ানের কোর্স জানি। তোর অ্যাক্টিংটাও মোটামুটি খুব একটা সফলতা পাইনি অ্যাক্টিংয়ে। তারপরে এইসবই করেছি। বিয়ের আগে মধ্য কথা হচ্ছে বিউটিশিয়ানের কাজটাই বেশি করেছি। তারপরে করার পরে আমার 2022 একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলতে একজনের সাথে আমার ভালোবাসা ছিল, তার সাথে আমি 2012 থেকে তার সাথে কিন্তু ভালোবাসা ছিল। সে আমাকে বিয়ের পরে একজনের সাথে, বিয়ের আগের থেকেই তার আরেকজনের সাথে আমার যে হাজব্যান্ড ছিল প্রাপ্ত, সে কিন্তু একজনের সাথে রিলেটিভ ছিল, একজনের সাথে ভালোবাসত। সে এখানে মুগ্ধ হয়ে পড়ে। তারপরে আমি জেনে শুনে বিয়ে করেছি, জেনে শুনে ভুল করেছি বলে না, ভালোবাসায় অল্প বয়সে 2022-এ আমাদের বিয়ে হয়। বেশি দিন থাকতে পারিনি, তার পরিবারটাও ভালো না, পরিবার বলতে মা ভালো না,
ওই ঝগড়াঝাটি অশান্তি এই বাপবাড়িতে আসা যাওয়া নিয়ে 2023-23-এ ডিভোর্স হয়ে গেছে। 23-এর তারপরে এখানে আমার বিয়ে হয়েছে 24-এ। তারপরে এখানে ফ্যামিলি ভালো, তো ওখানে ছিল দত্ত, আর এখানে হচ্ছে মজুমদার। আর এখানে হচ্ছে মজুমদার, এই আমি তাহলে প্রিয়াঙ্কা মজুমদার হয়েছি। আর তারপরে আমার বাবা মা, আমার পরিচয় দিই। আমার বাবা আছে, সাধারণ কাজ করে। আমি খুব একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, খুব যে গরিব আবার খুব যে বড় লোক সেটাও না, কিন্তু ছোটোবেলার থেকে যেটা বাবা মার কাছে চেয়েছি সেটাই পেয়েছি। তারপর নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, কাজ করেছি, নিজের মানে বুঝেছি যে না, নিজের চাহিদাটা অনেক। জীবনে পয়সা না থাকলে কিছুই হয় না, পয়সাটাই মেন। কিন্তু তারপর তার মাঝখানে একটা কথা বলি, ভালোবাসাটাও দরকার। হ্যাঁ, পয়সার মাধ্যমে হচ্ছে, পয়সা তো থাকতেই হবে, তার মধ্যে ভালোবাসাটাও থাকতে হবে, তাই না? ঠিক আছে। আমি কিন্তু আমাদের বাড়ি ছিল ভোলায় বাবা বাড়ি করেছিল। ওটা আমার আরও বলতে গেলে ডিটেলসে বলতে হয়। ওইটা বাবা আমার মা বাবা বিয়ের পরেই বাড়ি করেছিল। আমার আবার জায়গা আছে, আমাদের জায়গা জমি আছে হালি শহরে, মানে দাদুরই সম্পত্তি। জেঠু মারা গেছে, জেঠু থাকতো, আর কাকারা দিল্লি থাকে, আলিপুরদুয়ার থাকে কাকিমা, আর কাকার একটা মেয়ে আছে। তারপরে বাবা মানে বাবার সাথে পট মিলতো না, তাই বাবা রাগারাগি করে আমাদের যে 4 নম্বরে ফোনে ভাড়া বাড়ি থাকতো। এবং তারপর তো বিয়ে হয়েছে, বিয়ের 3-4 বছর পরে বাড়ি করা হয়েছে। বাড়ি করার পরে তারপরে ওই জায়গাটাও শ্যুট করেনি, জায়গাটা ভালো না, তাই শ্যুট করা হয়নি, মানে শ্যুট করেনি, তাই জায়গাটা বিক্রি করে দেওয়া হয়েছে 2003-এ। তারপর ওখান থেকে দিয়ে ভাড়া থাকি, আমরা সোদপুরে ভাড়া থাকি। এই হচ্ছে আমার ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি তোমাদেরকে শেয়ার করলাম। আর শ্বশুরবাড়ির ফ্যামিলি বলতে, শ্বশুরবাড়ি হচ্ছে আমার, তোমরা যে ভিডিওতে দেখো উপরটাই দেখায়, নিচটা খুব একটা দেখাই না। নিচটা থাকে আমার ভাসুর, ভাসুরের 2 ছেলে, আর ও ছোটো ছেলেটা হচ্ছে মাধ্যমিক দেবে, বড় ছেলেটা হচ্ছে বিএ পাশ করে একটা জব করছে, একটা জায়গায় প্রাইভেট ফার্মে জব করছে। আমরা উপরটা থাকি, কারণ আমরা উপরে সেটেল, মানে আমাদের 2তলা বাড়ি। তোমাদের একদিন হোম টুর নিয়ে চলে আসবো। তোমরা যদি রিকোয়েস্ট করা আমার পাশে থাকো, তাহলে তোমাদের সাথে আমরা সব কিছু শেয়ার করবো। আবার ভেবে নিও না এই যে সব কিছু শেয়ার করবো, অনেকে কমেন্ট করতে পারে বাজে মিনটা, কারণ এখনকার মানুষের মধ্যে কিন্তু বাজে মিনটাই থাকে, তাই না? সেটাই দেখো, তোমাদের সাথে কিন্তু তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করি, ভালো মন্দ যা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করি আমি, ঠিক আছে? ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। তারপরে আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মজুমদার, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে কাজল মজুমদার, ওর নাম শিবু, ডাক নাম হচ্ছে শিবু। আর কাজল বলি, কাজলটা হচ্ছে নাম, ওর 3টে নাম, ভালো নাম শিবু, ডাক নামও শিবু, এমনি কাজল অনেকে ডাকে। আর লাড্ডু হচ্ছে ওর নাম, এমনি সব মানে ইয়ার্কি বলে না, যে ইয়ার্কি বাজনামি করে যে তাকে ইয়ার্কি বাজনামি করে লাড্ডু লাড্ডু লাড্ডু, সেই হচ্ছে লাড্ডু, মানে ওর নাম হচ্ছে লাড্ডু। আর আমার ওই শাশুড়ি আছে, শ্বশুর মারা গেছে 2020-তে মারা গেছে, শুনলাম মানে ওরা যেরকম বলেছিল। আর 2 ননদ আছে, 2 ননদ এদিকে থাকে, মানে এদিক বলতে মানে সামনেই, মানে হাবড়ার দিকে থাকে হচ্ছে ছোটো ননদ, বড় ননদ থাকে দাদা, মানে 2 ননদ। 2 ননদের হচ্ছে মেয়ে হচ্ছে বিয়ে হয়েছে, 2 বড় ননদের মেয়ে বিয়ে হয়েছে সোদপুরে, আর ছোটো ননদের মেয়ে বিয়ে হয়েছে, মানে ওদের অবস্থা মোটামুটি ভালো, দমদম বিয়ে হয়েছে ছোটো ননদের মেয়ে। আর আমার যে বিয়ে হয়েছে, আমার মাধ্যমটা হচ্ছে, মানে আমি যেখানে ভাড়া থাকতাম আমাদের বাপের বাড়ি, আর সেই যে বড় ননদের যে বড় মেয়ে, সেখানে ওদের বাড়ি। আমার মানে আরেক যে মানে একটা পিসি আছে পাড়া প্রতিবেশী, তা সে আর আমার যে বড় ননদের যে মেয়ে, সে যোগাযোগ ছিল, ও বলে রেখেছিলো যে ও আমার জন্য সম্বন্ধবাদী একটা মেয়ে দেখুন। উনিও যে বলেছিল যে আমাকে, আমি যাতায়াত করতাম ওই পিসি আর পিসি
যোগাযোগ মানে যাতায়াত করতাম, জিজ্ঞেস করেছিল যে তখন আমি তখন মা বাবা থাকতো স্বস্তিনগরে, সোদপুরে স্বস্তিনগরে থাকতো। তখন বলেছিল যে যাতায়াত করতাম, মানুষের রাস্তাঘাটে যাতায়াত তো করতেই পারে, তাই না? যাতায়াত করতাম, দোকানে এটা ওই দিকে দিক যেতে যাতায়াত করতাম। তখন জিজ্ঞেস করে তোমার বিয়ে, তখন তুমি 23-এ তখন ডিভোর্স হয়নি আমার সাথে, আমার আগে হাজব্যান্ড ছিল, ডিভোর্স হয়নি। এসব নানান কথা জিজ্ঞেস করেছিল যে তুমি নাম কি, এই সেই পিসির কথা বলছি। এই হ্যাঁ এরকম ডিভোর্স হয়নি, ডিভোর্স হবে, ভালো মায়ের শরীরের মতো অনেক রকমের কথা হয়েছে। তারপরে সেই সম্বন্ধটা এনেছি, সেই হচ্ছে গটকি, এই হচ্ছে আমার পরিচয়। আমার এখনও বেবি হয়নি, 2024-এ বিয়ে হয়েছে, আজকে এখন 26, মানে ভালো মন্দ মিলিয়ে দিন কাটছে। এই হচ্ছে আমার সাথে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো রিকোয়েস্টের ভিডিও নয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে চলো, একটা এই ভিডিওটা দেওয়ার খুব প্রয়োজন ছিল, কারণ আমার সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। আমি একটা ভিডিও তোমাদের সাথে একটা চ্যানেল খুলে নিলাম, যে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, যে আমার নাম ভাব কিছু তো জানাই তো প্রয়োজন, তাই না? নাম এই জন্য তোমাদের সাথে পরিচয় দিল। আর ভালো ভালো কমেন্ট করো, সাবস্ক্রাইবার করো নতুন বন্ধু হয়ে থাকলে। আর আর কি বলবো, আর আমি বুঝতে পারি না যে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট আসে না, জানি না, বুঝতে পারি না, ভিডিও দেখে না নাকি দেখে ভালো লাগে না। তোমরা কমেন্ট করবে, যে একটা ছোট্ট কমেন্ট, একটা সাবস্ক্রাইবার করে দেবে, একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। আমি আমার সাধ্যমতো আমি কিন্তু চেষ্টা করবো। তোমরা কিন্তু পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। তাহলে তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে দেখো। আর ভালো ভালো কমেন্ট করো যে আমি কী কী ভিডিও আনবো, কিসের মধ্যে আনবো ভিডিও, কীরকম ভিডিও তোমরা দেখতে চাও। তাহলে ভিডিওটা একটা সাবস্ক্রাইবার করে দেবে প্লিজ, সাবস্ক্রাইব করে একটা কমেন্ট, ছোট্ট একটা কমেন্ট করে দিও যে কিসের মধ্যে, বারবার করে বলছি ভিডিওটা কেমন ভিডিওটা তোমরা চাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আশা করি। দাদা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।